বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোমরা যারা 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি। এবং তার সঙ্গে একটা বড় কথা যেটা হচ্ছে যে তোমাদের সবারই এর আগেই আমি জানিয়েছি যে এই বছর তোমাদের কাছে খুবই ভাইটাল। কেন? কারণ এই বছর যারা পরীক্ষার্থী আছো তারা কিন্তু টোটাল সিলেবাসের একদম লাস্ট ইয়ার যাকে বলা যায়। অর্থাৎ এই বছরে যদি কোনো কারণবশত কারো ফেল চলে আসে বা কেউ যদি কোনো কারণবশত অসফল হও, তাহলে মনে করতে হবে যে পরের বছর কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে একাকিত্বে। অর্থাৎ তোমার সঙ্গে কিন্তু কোনো বন্ধুবান্ধব থাকবে না, কারণ তারা সব পাস আউট হয়ে যাবে আর তোমাকেই পড়ে থাকতে হবে। তো এই কারণে আমি প্রথম থেকেই একটা কথা বলে আসছি যে তোমরা প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো এবং ইমিডিয়েটলি তোমরা জানো যে ইতিপূর্বে আমরা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সাজেশন অধ্যায়ভিত্তিকভাবে শেয়ার করে দিয়েছি। লাস্ট মিনিট যে সাজেশনটা হয় সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য শেয়ার করব। তার আগে আর একটা বিষয় তোমাদের সামনে শেয়ার করি, যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের হাতে উঠে এসছে একটা গুডস বুক, অর্থাৎ একটা ভালো বই, যে বইটার মাধ্যমে ঠিক পরীক্ষার আগের যে আমরা প্রিপারেশনগুলো সেই প্রিপারেশনগুলোকে একবার ঝালিয়ে নিতে পারি এবং তার সঙ্গে যদি প্রিপারেশন না থাকে তবুও খুব সুন্দরভাবে নিজেকে তৈরি করতে পারি। ঠিক সেরকমই একটা বই, যেটার প্রত্যেকটা সেট আমাদের কাছে চলে এসছে এবং আমরা ওভারঅল বিভিন্ন শিক্ষকদের দ্বারা দেখলাম যে না, বইটার যে গুরুত্ব সেই গুরুত্বটাও কিন্তু অপরিসীম। প্রত্যেকটা বই বের হয়েছে উচ্চ মাধ্যমিকের, তার মধ্যে আমাদের হাতে সব বই রয়েছে। তার মধ্যে আমি প্রত্যেকটা বই সম্পর্কে আলোচনা করতে পারবো না, কারণ এদের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, অর্থনীতি, সংস্কৃতি, তারপরে তোমার পরিবেশবিদ্যা, ভূগোল, পুষ্টিবিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, অঙ্ক, প্রত্যেকটা সাবজেক্টই এদের রয়েছে। এবং বইটা তোমরা অনেকেই গেস করতে পারছো, অনেকেই কিনে নিয়েছো, অনেকে হয়তো কেননি। সেটা হচ্ছে পূজা প্রকাশনীর চ্যালেঞ্জার বই। এই যে বইটা, এই বইটা কিন্তু দীর্ঘকাল ধরে চলছে এবং বাজারে খুব মার্কেট। তার কারণ হচ্ছে একটাই, যে বইটা থেকে প্রচুর কমন আসে এবং হুবহু প্রশ্ন তুলে দেয় এবং মিলে যায়। এবং তার থেকে বড় কথা, যে ব্রড টাইপের প্রশ্ন তোমাদের রয়েছে, সেই ব্রড টাইপের প্রশ্ন পয়েন্ট ভিত্তিক উত্তর করা রয়েছে, যেটা লিখলে খুব ভালো মার্কস পাওয়া যাবে। এবং শর্ট কোশ্চেনের উত্তর প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করা রয়েছে এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলোও এখানে কিন্তু তুলে ধরা রয়েছে। যে কারণে যারা এখনও পর্যন্ত বই থেকে পিছিয়ে আছো, তারা যদি মনে করো যে অন্তত এরকম একটা বই, সেটা ভূগোলের বলতে পারো, সেটা ইংরেজির বলতে পারো, সেটা বাংলার বলতে পারো, তো এই রকম একটা বই তোমরা পারচেস করে নেবে। মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো তোমরা যদি মনে করো যে এগুলো একটা পারচেস করে নিয়ে নিজেরা একটু দেখবে, তাহলে কিন্তু অনেক উপকার পাবে। এবার আসা যাক পরবর্তী কথায়। প্রত্যেকটা বইয়ে আমাদের যে পরীক্ষা, তাতে কি রয়েছে তোমরা ভালো করেই জানো যে আমাদের যে সিস্টেম রয়েছে, আমাদের এই সিস্টেমের মধ্যে মূলত যে বিষয়টা রয়েছে সেটা হলো প্রচুর পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন। এই শর্ট টাইপের প্রশ্নের উপর আমাদের বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়, কারণ আমাদের এমসিকিউ, এসএকিউ পার্টে আমাদের প্রচুর নম্বর থাকে এবং 50%-এর উপরে নম্বর থাকে। বেশিরভাগ সাবজেক্টে 40 করে, প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোতে 35 করে। তো এই শর্ট টাইপের প্রশ্নে কিন্তু আমাদের ভালো মার্ক অবশ্যই পেতে হবে। এবং তার সঙ্গে আরও একটা যে বিষয়, সেটা হচ্ছে ব্রড টাইপের কোশ্চেনগুলো কিন্তু পয়েন্ট ভিত্তিক লিখতে হবে, যাহলে আমরা ভালো মার্কস পাবো। ইংরেজিতে যে বিভিন্ন রাইটিং পার্ট রয়েছে, তার সঙ্গে গ্রামার পার্ট রয়েছে, আনসিন প্যাসেজ কেমন হতে পারে, রাইটিং প্যাসেজেস কেমন হতে পারে, সেই সব বিষয়ের দিকে গুরুত্ব রাখতে হবে। এবং আরও বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের এক একটা আলাদা আলাদা প্যাটার্ন আছে, আলাদা আলাদা কোশ্চেন মডেল আছে। কোন চ্যাপ্টার থেকে কোন মানের প্রশ্ন আসবে সেটা হয়তো তোমরা অনেকে জানো না। অনেক চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলো থেকে দেখা গেল কোনো বড় প্রশ্নই আসবে না, কিন্তু তোমরা দেখা গেলো সারা বছর ধরে বড় প্রশ্ন পড়ে যাচ্ছ সেই চ্যাপ্টারগুলো থেকে। তো সেটা নয়, একদম ওভারঅল যে চ্যাপ্টার থেকে ঠিক যেমন মানের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে, যে চ্যাপ্টার থেকে যেরকম টাইপসের পরীক্ষায় আমরা প্রশ্ন পাবো, ঠিক সেই ধরনের প্রশ্নগুলো তার উত্তর সহ করা রয়েছে পয়েন্ট ভিত্তিকভাবে। আমি জাস্ট যদি সাপোজ একটা বই ধরলাম, ধরো বাংলার একটা প্রশ্ন আমি নর্মাল বলি, ধরো এসএকিউ টাইপের প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন। সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কী করতে চেয়েছিল? দেখো, প্রশ্নটা বললাম 2016 সালে এসেছিল, কি সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি চমক লাগিয়ে দিতে চেয়েছিল। কোনো ফালতু কথা নেই, একদম স্পষ্ট, খুব সুন্দরভাবে উত্তর করা। অর্থাৎ একবার পড়লে মনে থাকবে সেরকম উত্তর করা। অবাঞ্ছিত লেখা নেই, অবাঞ্ছিত প্রশ্ন নেই। ঠিক যে কটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, ঠিক সে কটা প্রশ্ন এখানে তুলে ধরা। এবং ওভারঅল একটা আলোচনা, এমসিকিউ এসএকিউ এর সুন্দর সংকলন। অর্থাৎ যে পার্টটা রয়েছে সেই পার্টটা যদি একটু ভালো করে পড়ো, তাহলে দেখবে যে এখান থেকেই তোমাদের কোশ্চেন হুবহু কমন চলে আসবে। এবং তার সঙ্গে শুধুমাত্র এটা নয়, ব্রড কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু খুবই সুন্দর পয়েন্ট ভিত্তিকভাবে উত্তর করা রয়েছে, যেগুলো কিন্তু লিখলে পরীক্ষাতে নম্বরটা বেশি পাওয়া যাবে। মানে অনেক সময় হয় না যে একটা প্রশ্ন তোমরা লিখো, মাঝে মাঝে কি একদম লিখে যাচ্ছ তো লিখেই যাচ্ছ, যে প্রশ্ন দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, মানে কোনো তথ্যভিত্তিক কম, সেরকম নয়। অল্প পড়ো, অল্প লেখো, সঠিক লেখো, সুন্দর লেখো, পার্টলি লেখো, নম্বর বেশি পাও।
কারণ খুব ভালো লিখে অনেক বেশি তথ্য দিলাম, দিয়ে যে আমি একটা ভালো নম্বর পেলাম, কিন্তু আমার মানে আমি গুছিয়ে লিখতে পারলাম না, সেটা কিন্তু জানাশোনা থাকলেও অনেক প্রশ্নে নম্বর কম হয়। সেই জায়গাটা থেকে কিন্তু এই বইটা বাঁচাবে, কারণ এই বইটা তোমাকে ঠিক সেইভাবেই সেট আপ করে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের পয়েন্ট ভিত্তিক আলোচনা। যেমন ধরো সাহিত্যের ইতিহাসের একটা প্রশ্ন বলি, আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও, এরকম একটা প্রশ্ন। তো এখানে ধরো কি রয়েছে, আমি কিন্তু এটা আন্দাজে বের করেছি। সৌরভ গঙ্গোপাধ্যায় আমরা সবাই জানি, তো এখানে পয়েন্ট পয়েন্ট করে ক্রিকেটে অভিষেক, প্রথম শ্রেণীর ক্রিকেটে অবদান, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অবদান, টেস্ট ক্রিকেটে অবদান, অধিনায়ক হিসেবে অবদান, স্বীকৃতি এবং মূল্যায়ন, এইভাবে কিন্তু উত্তরটা করা রয়েছে। তো এইভাবে যদি আমরা একটু পয়েন্টভাবে বাংলাতে উত্তর লিখতে পারি তাহলে কেমন হয়, নম্বরটা ভালো হবে। তো এটা তো সবাই বোঝে যে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে পয়েন্ট ভিত্তিক উত্তর লিখলে আমরা অবশ্যই বেশি নম্বর পাবো। পার্ট মার্কিং প্রশ্নের উত্তর, ধরো এটা আমরা এটা আমার বাংলা থেকে ধরলাম, পাঞ্জে সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। বর্ণনা মানে কি একটা হুবহু যা আছে তাই বলে দেবো না, একটা পার্ট দুটো পার্টে আমরা উত্তরটা করলাম খুব সুন্দরভাবে, দেখতেও ভালো লাগলো, নম্বরটাও ভালো পাবো। ঠিক এরকমভাবে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সাজানো রয়েছে। ইংরেজিতেও ঠিক সেরকমভাবে যে কটা আমাদের পার্ট রয়েছে, আমাদের গ্রামাটিক্যাল টেক্সচুয়াল গ্রামার যেগুলো রয়েছে, প্রপোজাল থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর করা রয়েছে এমসিকিউ গুলো সহ, এবং তারপরে আমাদের যে প্রোজ পোয়েট্রি রয়েছে সেখানেও এমসিকিউ এসিকিউ যেমনভাবে আসতে পারে, বা প্রশ্ন আমাদের যেগুলো আসতে পারে, আমরা ইতিমধ্যে তোমাদের সামনে সাজেশনও তুলে ধরেছি, সেই সাজেশন ভিত্তিক যে প্রশ্ন গুলো রয়েছে তারও দেখলাম ম্যাক্সিমাম সমস্ত প্রশ্নের উত্তরগুলোই কিন্তু করা রয়েছে। যে কারণে আমি তোমাদের বলতে পারি যে এই বইটা পারচেস করতে পারো, কিনতে পারো, কারণ মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল এবং বইটা যথেষ্ট ভালো। দেখলে তোমরা দেখতে পারো, উপকার পাবে, শুধু এটুকুই বলার জন্য আলোচনা। কারণ তোমাদের ভালো রেজাল্ট হোক, আমরা সবসময় সেটা চাই, তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে যাও সেটা সবসময় চাই, এবং নিজের পায়ে প্রতিষ্ঠিত হয় সেটা সবসময় চাই। তার জন্য যতটুকু দূর থেকে আমরা সাপোর্ট করতে পারি ততটুকুই তোমাদের জন্য করি, এবং তোমাদের ভালো সুপরামর্শ দেওয়ারই চেষ্টা করি যাতে করে তোমাদের ভালো কিছু হয়। এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম। বেস্ট অফ লাক, ভালো থেকো, সাবধানে থেকো, আর পড়াশোনাটা খুব ভালোভাবে চালিয়ে যাও, কারণ সামনে পরীক্ষা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, এই কথাটা যেন তোমার মাথায় থাকে। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ।